আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকবে নকশি পিঠা বা পাকন পিঠা রেসিপি। এই পিঠাটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের অনেক ঐতিহ্যবাহী একটা পিঠা। এটা হলো মুগ পাকন পিঠা। মুগ ডাল, ডিম, আতপ চাউলের গুঁড়ায় এই পিঠা তৈরি হয়। এত সহজভাবে ডিজাইনে এই পিঠাটা তৈরি করে যদি আমরা খেজুর গুড়ের শিরায় ডিপ করে খাই, সারা জীবন মুখে লেগে থাকবে। এমন একটা পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা আমরা এই পিঠা বানাতে পারি তাদের জন্য হয়তোবা অনেক বেশি সহজ হবে, আর যারা নতুন একেবারে রান্নার ব্যাপারে তারা কিন্তু অবশ্যই ট্রাই করে ফেলবেন। এমন সহজ এবং অনেক বেশি মজার এই পিঠা রেসিপিটা। তো চলুন আর কথা নয়, ঝটপট করে দেখাবো মুগ পাকন পিঠার ডো সহ করে পারফেক্ট ডো কিভাবে তৈরি করা লাগবে বা পিঠাটা কিভাবে বানানো লাগবে। আজ থাকবে এর সম্পূর্ণ রেসিপিটা। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপি ভালো লাগবে। মুগ পাকন পিঠা বানানোর জন্য প্রথমে মুগ ডাল সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এখন 1 লিটার পানিতে সেদ্ধ বসিয়ে দিব। এই পানি দিয়ে সেদ্ধ করেই এই পানিতে আমরা ডো তৈরি করব। ডাল মিডিয়াম আঁচে সেদ্ধ করতে দিব। তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ডালের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিটের মধ্যে ডাল সেদ্ধ হয়ে যাবে। এই ফাঁকে আমি শিরা তৈরি করে নিচ্ছি। খেজুর গুড় আর চিনি মিলিয়ে আজকে এই শিরা তৈরি করে নেব। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ খেজুর গুড়। আমি এখানে চিনি আর গুড় মিলিয়ে দিলাম। চাইলে কিন্তু যে কোনো একটি আইটেম দিয়ে আপনারা শিরা তৈরি করে ফেলতে পারবেন। এখানে এমন একটা শিরা হবে, একতারীয় শিরা। অত গাঢ় শিরাও হবে না, অত পাতলাও হবে না। তো আমরা শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে শিরাটা তৈরি হতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। শিরাটা হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিব শিরাটা ঠান্ডা হওয়ার জন্য। ফাঁকে দেখে নিচ্ছি মুগ ডাল সিদ্ধ হয়েছে কি না। 10-15 মিনিটের মধ্যেই চুলার আঁচটা যদি আমরা কমিয়ে রাখি, ডাল কিন্তু সেদ্ধ হয়ে যাবে। হাই আঁচে ডাল সেদ্ধ করার দরকার নেই। আমার এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটা যেহেতু আমরা টেলে দিয়েছি, এই ডাল টেলে দিতে হবে মুগ ডাল। কাঁচা ডালটাও দিতে পারেন, সমস্যা নেই, তবে মুগ ডাল টেলে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। মুগ ডাল টেলে দিলে ডালটা কি হয়, আস্তই থাকে বেশিরভাগ। সেজন্য একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিলেই হবে। ঘুটে দেওয়ার পর ডাল ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আপনার এখানে যে পরিমাণে ডালের পানিটা আছে, মানে ঘনত্বটা বুঝে চাউলের গুঁড়া দিয়ে দিতে হবে। আমি এখানে প্রায় 1 কেজির মতো চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটা বাটি দিয়ে 2 বাটি পরিমাণ। আর স্বাদ মতো চাউলের গুঁড়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি। ডালের জন্য কিন্তু লবণ দিয়েছিলাম, সেই অনুপাতে চাউলের গুঁড়ার জন্য লবণটা স্বাদ বুঝে দিতে হবে। এখন আমি এই চাউলের গুঁড়া ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিব। চুলার আঁচটাকে অবশ্যই লো করে দিতে হবে, না হয় কিন্তু এই চাউলের গুঁড়া নিচ থেকে পোড়া লেগে যাবে। এখন সম্পূর্ণ ডালের এই মিশ্রণটা মেশানোর পর আমার এখানে কিন্তু আমি বুঝতে পারতেছি যে ডোটা পারফেক্টই হবে। যদি মনে করেন যে ডালের ঘনত্বটা আপনাদের কম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি দিয়ে নিতে পারেন। ডালের মিশ্রণটা মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে একেবারে চুলার আঁচটাকে লো করে রেখে দিব 10 থেকে 12 মিনিটের মতো। এই ফাঁকে আমাদের এই চাউলের গুঁড়া ভালোভাবে সেদ্ধ হবে। অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেম রেখে ওয়েট করতে হবে এই কাই তৈরি করার জন্য, আপনাকে কাইটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়। আর এখন আমি একটা বোলে নিয়ে নিলাম সম্পূর্ণ কাই। এই যে দেখতে পাচ্ছেন যে অনেকটা সেদ্ধ হয়েছে। এই যে কিভাবে বুঝবেন পারফেক্ট হয়েছে, ঠিক এভাবে ধরার পর নিজেই বুঝতে পারবেন যে খুবই ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন গরম বাতাসটা যখন চলে যাবে এই কাই থেকে, তখন আমি এর মধ্যে একটি একটি করে ডিম দিতে থাকবো আর ডোটাকে তৈরি করতে থাকবো। একটু গরম গরম কিন্তু থাকবে, এমন গরম থাকবে যাতে করে আপনি হাত দিলে সহ্য করতে পারেন। অনেক গরম অবস্থায় দিতে যাবেন না হাত, তাহলে কিন্তু ফোসকা পড়ে যাবে। আর অবশ্যই এইসব কাইগুলো মানে ডো তৈরি করতে গেলে আপনাকে গরম গরম অবস্থায় করতে হবে, না হয় কিন্তু পরবর্তীতে এই কাইটা ভালো হবে না পিঠা বানানোর জন্য।
তো হাত সয় করে আমি একটি করে ডিম দিচ্ছি আর ডোটাকে তৈরি করে নিচ্ছি। ঠিক এভাবে আমি 3 থেকে 4টা ডিম দিব। 1 কেজি আতপ চাউলের গুঁড়ার জন্য 4টা ডিম যথেষ্ট, চাইলে কম বেশি দিতে পারেন আপনারা। খুব ভালো করে মথে আমি একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। আর ভাগে ভাগে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। এখন আমি একটা মোটা রুটি বেলে নিব। এই পাকন পিঠার নকশি উঠানোর জন্য অবশ্যই মোটা মোটা সাইজের রুটি বেলে নিতে হবে। মোটামুটি কেমন মোটা হবে আমি বানিয়ে একটা দেখাচ্ছি। রুটিটা বেলার আগে একটু তেল মুছে নিতে হবে, তাহলে মসৃণভাবে রুটিটা বেলা যাবে। আর রুটিটা 1/2 ইঞ্চি পুরুত্ব রেখেই আমরা মোটা সাইজ করে বানিয়ে নিব। আর আমারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর এই রুটিটা কিভাবে নকশি করে নেব, একটা ছোট বাচ্চা মেয়েরাও কিন্তু পারবে এই নকশি করতে, এত ইজি। খুবই সহজে এসব পিঠাগুলো বানানো যায়। যারা একেবারেই আমরা পিঠা বানাতে পারি না, তারা কিন্তু পিঠার সাজ দিয়েও ডিজাইনটা তুলে নিতে পারি। আর যদি খেজুর কাটা, সুই এগুলো না থাকে আমাদের কাছে, সেক্ষেত্রে টুথপিক, শাসলিক কাঠি, যেগুলোতে সসেস, চিকেন বল আমরা তৈরি করে খাই, সেসব কাঠি দিয়েও কিন্তু আমরা এই ধরনের ডিজাইনটা করে নিতে পারি। খুবই সহজ। জাস্ট এভাবে করে দাগ কেটে দিব চতুর্দিক থেকে। আমি একটা রুটি থেকে 4টা পিঠার শেপ বের করে নিলাম। আর এই পিঠাগুলো যেভাবে বানায় ঠিক সেভাবে খেতে ভালো লাগে। জাস্ট একটু শিরা ঢোকার জন্য ভেতরে সিস্টেম করে দিলেই হয়। এভাবে 3টা দাগ কেটে 4টা দাগ কেটে কেটে একটু উপরে উঠিয়ে দিলে সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। আমি এর আগে এইসব পিঠার রেসিপিগুলো করে দেখিয়েছিলাম, তবে আবারও চেষ্টা করলাম যে এই শীতে খুব সহজভাবে কিভাবে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেজন্য করে ফেললাম। আর এই পিঠাটা পছন্দ করেন না এমন কেউ নেই আমার জানা মতে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে এই পিঠাটা খুবই মানে জনপ্রিয়, সবাই খুব পছন্দ করে। এবং অন্যান্য দেশের আপুরা যারা খেয়েছেন তারাও জানেন অনেক বেশি মজার। একবার খেলে আরও একবার বানিয়ে খেতে ইচ্ছে করে। আশা করব আপনারা ট্রাই করে ফেলবেন এত সহজ পিঠা রেসিপিটা। তো একটা ছোট্ট রুটিতে 4টা পিঠার শেপ বের হয়ে আসছে। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা কেটে নিব। চাইলে এখানে অন্যান্য অনেক রকমের ডিজাইন তৈরি করতে পারেন আপনারা, যার যার পছন্দ মতো, যে যেমন ডিজাইন আমরা পছন্দ করি আর কি বানাতেও পারি। অনেকের হাত ভালো থাকে, সুন্দর সুন্দর ফুল, তারপর ডিজাইন, মাছের ডিজাইন, তারপর বিভিন্ন রকমের ডিজাইন করতে পারে। তো তারা করে নিতে পারি। এই পিঠা এত বেশি ভালো লাগে, যেভাবে ইচ্ছে সেভাবে কেটে নিতে পারি। আমি এখানে কিছু পাতার শেপ বের করে নিচ্ছি, যাতে করে আমরা সহজভাবে বানাতে পারি। সেই সিস্টেমটাই আমি করে দেখানোর চেষ্টা করতেছি আর কি। অল্প সময়ে অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। আর ডিজাইনগুলো যেহেতু অনেক বেশি সহজ, একই ডিজাইনের মধ্যে এই পিঠাগুলো তৈরি করে ফেলা যায়। আপনার বাসার আপনার ছোটো ছোটো ছেলেমেয়েরাও এই পিঠার ডিজাইনটা উঠিয়ে নিতে পারবে। আর সবাই মিলে যখন বানাবে অনেকগুলো পিঠা বানিয়ে রেখে দেওয়া যাবে। এই পিঠাটা আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, যে কোনো এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন। অনেকগুলো একসঙ্গে করে বানিয়ে যখন মন চাইবে তখন শুধু নামিয়ে গরম তেলে ভেজে তারপর শিরাতে দিয়ে খেতে পারেন। এখন আমি অনেকগুলো পিঠা ভেজে নিচ্ছি। তেলটা পর্যাপ্ত পরিমাণে দিবেন। ডুবো তেলেই ভাজতে হবে এই পিঠা। 5 থেকে 6 মিনিট লাগবে। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই সুন্দর একটা কালার যখন চলে আসবে তখনই নামিয়ে নেব। 2-1 বার উল্টিয়ে দিলে সুন্দর একটা কালার আসবে। যে যেমনটা মুচমুচে রাখতে চান, অনেক বেশি মানে ক্রিস্পি চাইলে আপনারা একটু বেশি সময় নিয়ে ভাজবেন। আর যদি একটু সফট খেতে চান সেক্ষেত্রে
একটু কালার করে নিলেই হবে। তবে এই পিঠাটা অনেক বেশি মজারই হয়, মুখে দেওয়ার পর নিজেরাই বুঝতে পারেন যে কত বেশি মজার। তো আমার এখানে পিঠা ভাজা হয়ে গেছে, আমি যেমনটা পছন্দ করছি ঠিক সেই কালার করে নিচ্ছি। আর যে শিরাটা বানিয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছিলাম, এখন গরম তেলে থেকে পিঠাগুলো উঠিয়ে সঙ্গে সঙ্গে শিরাতে ডিপ করে নামিয়ে নিব সবগুলো পিঠা। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, অনেক বেশি ওপরটা ক্রিস্পি হয় আর ভেতরটা একেবারেই সফট, অন্যরকম মজা। এই পিঠাটা যারা খেয়েছেন তারা জানেন এর কত টেস্ট। আশা করব আজকের পিঠা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে অনেকগুলো পিঠা ভেজে নিয়েছি আর এই পিঠাগুলো সংরক্ষণ করব এয়ারটাইট বক্সে ভরে। জাস্ট এয়ারটাইট বক্সে ভরে এই কাঁচা পিঠাগুলো রেখে দিবেন, একেবারে আইস হয়ে থাকবে। যখন খেতে মন চাইবে তখন শুধু নামিয়ে 5 মিনিট আগে নামিয়ে রাখবেন, তারপর গরম তেলে ভেজে শিরাতে ডিপ করে খাবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।